হ্যালো বন্ধুরা, আমি পাবনি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, কয়েকদিন আগে কিন্তু গেল কৃষ্ণ জন্মাষ্টমী। আমাদের যাদের ঘরে গোপাল সোনা ও শ্রীকৃষ্ণ রয়েছে তাদের কাছে কিন্তু এই দিনটির একটি অন্যতম গুরুত্ব রয়েছে। আমরা প্রায় সারা বছর অপেক্ষা করে থাকি এই কৃষ্ণ জন্মাষ্টমীর আসার জন্য। সকল কৃষ্ণ ভক্ত কিন্তু এই বিশেষ দিনটিতে নিজেদের সাধ্য মতন গোপাল সোনা ও রাধা মাধবের জন্য আয়োজন করে থাকেন। আমিও আমার সাধ্য মতন গোপাল সোনা ও রাধা মাধবের জন্য কি আয়োজন করেছিলাম আর কি করে আমরা জন্মাষ্টমী পালন করলাম তার ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা যেহেতু মঙ্গলবার জন্মাষ্টমী পালন করেছিলাম তাই মঙ্গলবার খুব ভোরবেলাতেই আমরা উঠে পড়েছিলাম, প্রায় 3:30-4টের দিকে। যেহেতু মঙ্গলবার দিন কম সময়ের জন্য জন্মাষ্টমী ছিল তাই বেশ ভোর ভোর উঠে কিন্তু অনেকটাই প্রায় গুছিয়ে ফেলেছি। এই দেখো বন্ধুরা, এখন প্রায় 5টা বাজে। এবারে তাড়াতাড়ি করে বাকি যেটুকু গোছানোর রয়েছে সেই জিনিসগুলো গুছিয়ে নেব। তবে তার আগে এবারে আমি ঠাকুর ঘরে এসেছি আমার ছোট্ট গোপাল সোনাদের ঘুম থেকে ওঠানোর জন্য। গোপাল সোনাদের কিন্তু রাত 12টার পর একবার সেবা দিয়ে আরতি করে তারপর আমরা ঘুমিয়েছিলাম, যেহেতু শ্রীকৃষ্ণের রাতের বেলায় জন্ম হয়েছিল। আর এই দেখো বন্ধুরা, এখানে আমি আর আমার হাজবেন্ড মিলে কিন্তু জন্মাষ্টমীর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, যেহেতু সময়টা খুবই কম। এখানে 3 রকমের ফল রয়েছে ও সেই ফলগুলিরই জুস বের করে নিচ্ছে। আর এখানে দেখো বন্ধুরা, পুজোর অনেক বাসন নিয়ে এসেছি, অনেকটাই গোছানো হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ রাধা মাধব ও গোপাল সোনাদের জন্য যে নতুন বস্ত্রগুলি এনেছি সেইগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে এখানে গোপাল সোনাদের স্নানাভিষেকের জন্য নিয়ে নেব দুধ, দই, মধু, ঘি। আর এই যে দেখছো এখানে এই পাত্রটি রয়েছে, এই পাত্রটির মধ্যে মিষ্টি রয়েছে, তার মধ্যে আমি শুদ্ধ জল দিয়ে মিষ্টি জল বানিয়ে নেব। বন্ধুরা, আমি তো এই দিয়ে গোপাল সোনা ও রাধা মাধবের স্নানাভিষেক করাবো। তোমরা চাইলে কিন্তু এই সবকটি জিনিস একসাথেও মিশিয়ে নিতে পারো। এবারে এই প্রত্যেকটি জিনিসের ওপর আমি একটি করে তুলসী পাতা দিয়ে দেব। একটু আগেই তোমরা দেখলে যে ফলের রস বের করা হচ্ছিল, তো সেই প্রতিটি ফলের রসে কিন্তু আমি একটি করে তুলসী পাতা দিয়ে দিলাম। আর এই যে বাটিটি রয়েছে এটি কিন্তু কোনো ফলের রস নয়, এটির মধ্যে হলুদ গোলানো রয়েছে। এই দিয়েও কিন্তু ভগবানের স্নানাভিষেক হবে। আর এই পাত্রটিতে সবার জন্য একটি করে ড্রাই ফ্রুটসের মালা নিয়ে নিয়েছি। আর এখানে কিছু ফুল ছাড়িয়ে নিয়েছি, এই ফুলগুলো স্নানাভিষেকের সময় পুষ্পাভিষেকের জন্য লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওখানে একটি ডাব রয়েছে, ওই ডাবের জলও কিন্তু ভগবানের স্নানাভিষেকের জন্য প্রয়োজন। আর রয়েছে কিছু ফুল ও 5 রকমের ফল। স্নানাভিষেকের পাত্রটিতে এবারে আমি চন্দন সহকারে 2টি তুলসী পাতা দিয়ে দিলাম। আর এবারে এই দেখো বন্ধুরা, আমার ছোট্ট 2 গোপাল সোনাকে আমি এই পাত্রটিতে বসিয়ে নেব। আর বসিয়ে নেব রাধা মাধবকেও। তোমরা দেখতেই পেলে বন্ধুরা, গোপাল সোনা ও রাধা মাধবকে এই পাত্রটিতে বসানো হয়ে গেছে। এবারে আমি স্নানাভিষেকের পর্বটি শুরু করব। প্রথমে আমি শুদ্ধ জলের দ্বারা ওনাদের স্নানাভিষেক করিয়ে নেব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আর তারপর দুধের দ্বারা ওনাদের স্নানাভিষেক করাবো। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। দুধের পর এবারে দইয়ের দ্বারা ওনাদের স্নানাভিষেক করাবো। দই দিয়ে স্নানাভিষেকের পর ওনাদের চোখ থেকে কিন্তু দইগুলো সরিয়ে দেব, যাতে ওনাদের চোখে কোনো অসুবিধে না হয়। আর তারপর ঘিয়ের দ্বারা ওনাদের স্নানাভিষেক করাবো। ঘিটি যেহেতু গলানো নেই সেই জন্য হাত দিয়েই আমি ঘিটি ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর ঘিয়ের পর মধু দিয়ে ওনাদের স্নানাভিষেক করাচ্ছি।
ঘি ও মধু দিয়ে দেওয়ার পর ভালো করে ওনাদের গায়ে কিন্তু এই ঘি, মধু, দুধ, দই সবকিছু মাখিয়ে নেব। আর তারপর ওই যে মিষ্টি জলটি বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টি জল দিয়ে ওনাদের স্নানাভিষেক করাবো। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করানোর পর এবারে এই যে পাত্রটি রয়েছে বন্ধুরা, এই পাত্রটিতে আমি উষ্ণ গরম জল রেখেছিলাম। বন্ধুরা, এই উষ্ণ গরম জল দিয়ে গোপাল সোনা ও রাধা মাধবকে স্নান করানোর আগে অবশ্যই কিন্তু নিজেদের হাতে ঢেলে তারপর দেখে নেবে যে জলটি কতটা গরম রয়েছে। এবারে ফলের রসের দ্বারা আমি ওনাদের স্নানাভিষেক করাবো। এই দেখো বন্ধুরা, 3 রকমের ফলের রস আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু আমি বেদানার রস দিয়ে ওনাদের স্নান করিয়ে দিচ্ছি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আর তারপর কমলা লেবুর রস দিয়ে ওনাদের স্নানাভিষেক করাচ্ছি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, এবারে ওই যে ড্রাই ফ্রুটসের মালাগুলো বানিয়ে রেখেছিলাম গোপাল সোনা ও রাধা মাধবকে, সেই মালাগুলি আমি পরিয়ে নেব। আর তারপর আরো যে ফলের রসগুলি রয়েছে, মানে এবারে মুসাম্বির রস দিয়ে ওনাদের স্নান করিয়ে নেব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবারে আমার বর ওনাদেরকে ডাবের জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। বন্ধুরা, তোমরা তোমাদের সাধ্য মতন 1 রকম, 3 রকম, 5 রকম অথবা 7 রকমের ফলের রসের দ্বারাও স্নান করাতে পারো। ফলের রস দিয়ে স্নান করানোর পর ড্রাই ফ্রুটসের যে মালাগুলো ছিল সেগুলো কিন্তু আমি খুলে রাখলাম। এবারে তোমরা জন্মাষ্টমীর পর কিন্তু এই মালাগুলো প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিলিয়ে দিতে পারো। এবারে এই ঝুড়ির মধ্যে আমি ফুল নিয়ে নিয়েছি আর তার উপর শুদ্ধ জল দিয়ে সহস্র ধারার মাধ্যমে গোপাল সোনা ও রাধা মাধবের স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। ফুলের পর এবারে রয়েছে 5 রকমের ফল, তবে তোমরা চাইলে 5 রকমের জায়গায় 3 রকমের ফলও নিতে পারো। ফলগুলি এই ঝুড়িতে নিয়ে আবারও জল দিয়ে ফলের দ্বারা সহস্র জলধারার মাধ্যমে গোপাল সোনা ও রাধা মাধবের স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবারে সেই যে হলুদ গুলে রেখেছিলাম সেই হলুদ গলা জলটি দিয়ে আমি ওনাদের স্নানাভিষেক করিয়ে নেব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আর তারপর ওনাদেরকে আমি একটি করে মালা পরিয়ে দেব। 2 গোপাল সোনা ও রাধা মাধবের জন্যও কিন্তু আমি একটি করে মালা নিয়ে এসেছি। তো এই দেখো বন্ধুরা, মালাগুলি আমি পরিয়ে দিলাম। আর তারপর আমি ওনাদেরকে কর্পূর, প্রদীপ, ধূপ দিয়ে আরতি করে নেব। তার আগে গোপাল সোনা ও রাধা মাধবকে পরিয়ে নেব কুমকুমের তিলক। আর এবারে বন্ধুরা ওনাদেরকে 7 বার আরতি করে নেব। আর এবারে সেই যে ফুলের পাপড়িগুলো রেখেছিলাম সেই 3 রকমের ফুলের পাপড়ি দিয়ে ওনাদের ওপর পুষ্প বৃষ্টি করে নেব। এবারে সবার শেষে আবারও শুদ্ধ জলের দ্বারা ওনাদের স্নানাভিষেক করিয়ে স্নানাভিষেক পর্বটি সম্পূর্ণ করব। বন্ধুরা, এবারে দেখো গোপাল সোনাদের জন্য যে নতুন বস্ত্রগুলি এনেছি সেই বস্ত্রগুলি দিয়ে আমার 2 গোপাল সোনাকেই সুন্দর করে কিন্তু সাজিয়ে দেব। আর বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিনটিতে তো অবশ্যই গোপাল সোনাদের নতুন বস্ত্র দিয়ে সুন্দর করে সাজাতে হবে। আমার চ্যানেলের ভিডিও যদি তোমরা নিয়মিত দেখে থাকো তাহলে কদিন আগেই তোমরা দেখে থাকবে যে বড় গোপাল সোনার বার্থডেতে গোপাল সোনাকে কিন্তু 1 জোড়া কানের আর একটা গলার উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
তো ঠিক সেই রকমই কিন্তু আরেকটি মালা কিন্তু ছোট গোপাল সোনার জন্য বানিয়ে এনেছি, ছোট গোপাল সোনার বার্থডেতে মানে জন্মাষ্টমীতে দেওয়ার জন্য। যদিও শ্রীকৃষ্ণ বা গোপাল সোনার জন্মদিন মানেই জন্মাষ্টমী, কিন্তু আমার বড় গোপাল সোনা যেই দিনটিতে এসেছিল সেই দিনটিতে আমরা জন্মদিন পালন করেছিলাম বড় গোপাল সোনার, তো সেই কারণে সেই দিনটিতে ওনাকে উপহার দেওয়া হয়েছিল। গোপাল সোনা ও রাধা মাধবকে সুন্দর করে নতুন বস্ত্রে সাজিয়ে নেওয়ার পর এবারে ওনাদেরকে আসনে বসিয়ে নেব। আসনে বসিয়ে নেওয়ার আগে আসনটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেব আর তার উপর ছড়িয়ে দেব কিছু গোলাপ ফুলের পাপড়ি। এবারে আমার গোপাল সোনা ও রাধা মাধবকে এই আসনটির ওপর বসিয়ে নেব। ওনাদের আসনে বসিয়ে নেওয়ার পর এবারে ওনাদের পরিয়ে দেব চন্দনের তিলক। বন্ধুরা, এই দিনটিতে যেহেতু জন্মাষ্টমী কম সময়ের জন্য ছিল, তাই এবারে সময় থাকতে থাকতে কিন্তু 6:30টার মধ্যেই সকালের ভোগটি নিবেদন করে দিলাম। সকালের ভোগে কিন্তু গোপাল সোনা ও রাধা মাধবকে মাখন মিশ্রি নিবেদন করেছিলাম। আর এরপর আমি আজকে গোপাল সোনা ও রাধা মাধবের জন্য যে বিশেষ ভোগগুলো নিজে হাতে বানাবো সেগুলোই বানাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে তাল ক্ষীর বসিয়েছি আর এটা হলো তালের লুচি হবে। আর এখানে তালের বড়া করার জন্য ব্যাটার বানিয়ে রেখেছি। এই দেখো বন্ধুরা, তালের বড়া বসিয়ে দিয়েছি, আরও নানান কিছু হবে, তোমরা পরে দেখতে পাবে। বন্ধুরা, এবারে ফুলের পাত্রটি সাজিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি বেশ খানিকটা হলুদ ও কমলা রঙের গাঁদা নিয়ে নিয়েছি গোপাল সোনা ও রাধা মাধবের জন্য মালা, তুলসী পাতা ও পদ্ম ফুল। এবারে আমি পুষ্প দিয়ে গোপাল সোনা ও রাধা মাধবের আরতি করে নেব আর আবারও ওনাদের ওপর পুষ্প বৃষ্টি করে নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবারে একে একে আমি ওনাদের সামনে সমস্ত ভোগ কিন্তু সাজিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিলাম 5 রকমের ফল। আর এই দেখো বন্ধুরা, এবারে গোপাল সোনাদের জন্য আজকে স্পেশাল যে ভোগগুলো আমি বানিয়েছি, তালের লুচি, তাল ক্ষীর, সুজির হালুয়া, মালপোয়া, তালের বড়া, সেগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম নারকোলের নাড়ু ও লাড্ডু। আর এই গোপাল সোনাদের জন্য স্পেশাল একটা মিষ্টির থালা মাখন দিয়ে নিয়ে আসা হয়, প্রতিবারই আমি এনে থাকি এটা, তো সেটাও গোপাল সোনার সামনে সাজিয়ে দিলাম। আর এই যে গোপাল সোনার তো আজকে জন্মদিন না, তো সেই উপলক্ষে গোপাল সোনার জন্য একটা কেক আনা হয়েছে। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই কেকটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ, মানে ভেজ কেক। আর এটা যেই দোকান থেকে আনা হয়েছে সেই দোকানটিও কিন্তু সম্পূর্ণ নিরামিষ জিনিসই বিক্রি করে। এবারে গোপাল সোনার প্রত্যেকটি ভোগের ওপর একটি করে তুলসী পাতা দিয়ে নেব। ভোগ সাজিয়ে নেওয়ার পর এবারে আমি গোপাল সোনাদের আরতি করে নিই। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, গোপাল সোনা ও রাধা মাধবের জন্য যেমন আমি ভোগ রান্না করেছি, তেমনি আমার সিংহাসনে যে যে দেবদেবীরা রয়েছেন ওনাদের জন্য কিন্তু একই রকম ভাবে ভোগ নিবেদন করেছিলাম। বন্ধুরা, এবারে আমি প্রায় 1 ঘন্টা পর ঠাকুর ঘরে এসে হাততালি দিয়ে ভোগ তুলে নেব আর তারপর গোপাল সোনাদের ভোগ খাইয়ে দেব। বন্ধুরা, এবারে ছোট্ট করে তোমাদেরকে সন্ধ্যা আরতি ও পরের দিনের অন্নভোগের এক ঝলক করে দেখিয়ে দিই চলো। বন্ধুরা, সন্ধ্যা আরতির পর এখানে আমার হাজবেন্ড আর ছেলে গোপাল সোনাদের জন্য কেক কেটে নিল। আর এই যে আমার ছেলে কিন্তু গোপাল সোনাদের কেক খাইয়ে দিচ্ছে। পরের দিন আমার হাজবেন্ড আর ছেলে মিলে অন্নভোগের সম্পূর্ণ ব্যবস্থা করেছিল আর ওরাই কিন্তু ভোগ নিবেদন করেছে। তার কিছু ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও শেষ অবধি আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। রাধে রাধে।